পবিত্র রমাদান মাস উপলক্ষে আমাদের নাটিয়াপাড়া বাজার সেজেছে ভরপুর ইফতারি এবং রসালো পুষ্টিকর ফলমূলের নতুন এক সাজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের মাঝে আমাদের নাটিয়াপাড়া বাজার নিয়ে ভিডিও নিয়ে আসলাম। এর আগেও নাটিয়াপাড়া বাজার নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছি, যেখানে আপনাদের অগাধ ভালোবাসা পেয়েছি। আশা করি রমজান মাসের এই নাটিয়াপাড়া বাজার নিয়ে করা ভিডিও এখানেও আপনাদের বিপুল পরিমাণ ভালোবাসা পাবো। প্রথম রোজার দিন বিকেলবেলা আমি গিয়েছিলাম আমাদের বাড়ির জন্য কিছু ইফতারি এবং ফলমূল কিনতে। ভাবলাম একটা ভিডিও করা যাক, তাই একদম আমাদের গার্লস রোডে পবারনের আগেই যে হোটেলটি রয়েছে, রমজান মাস উপলক্ষে এই হোটেলে ইফতারি বিক্রি করা হচ্ছে, যেখানে ইফতারি করার ভাজা পোড়ার সবগুলো আইটেমই রয়েছে। রমজান মাস উপলক্ষে বিকেল বেলায় স্পেশাল ভাবে বানানো হয় আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, বুট ভুনা, এছাড়াও রয়েছে জিলাপি। বাজারের ভিতর দিকে আসলেই রয়েছে আমার বন্ধু আশিকদের দোকান, যেখানে ওর বাবা দোকান করতেছে, পাশাপাশি কয়েকজন হেল্প করতেছে। এই দোকানে প্রায় সময়ই ভিড় লেগেই থাকে। বাজারের অন্যান্য দোকানের থেকে এই রোডের এই দোকানে প্রায় সারা বছরই ভিড় থাকে বেশি। রমজান মাস উপলক্ষে এই দোকানে বিভিন্ন প্রকারের খেজুর, ডালিম, কমলা, মাল্টা, আঙ্গুর সহ প্রায় সব ধরনের ফল উঠানো হয়েছে, যেগুলো একদম ফ্রেশ এবং পুষ্টিকর ফল। সেজন্যই দোকানে প্রায় সবসময়ই ভিড় লেগে থাকে। এই দোকানের সামনে অপোজিটে এই পাশে আরো একটি দোকান রয়েছে ফলের, যে দোকানেও ভালোই ভিড় জমে আছে। এই দোকানেও টাটকা আপেল, কমলা, মাল্টা, তরমুজ, পেয়ারা, আনারস, আঙ্গুর সহ সকল ধরনের ফলই রয়েছে। নাটিয়াপাড়া বাজারের এই দোকানের অপোজিটেও আরো একটি ফলের দোকান রয়েছে, যেখানেও খেজুর, আপেল, কমলা সহ বড়ই, পেয়ারাও রয়েছে। পাশে বড় একটি কলার দোকান রয়েছে। এই কলা কিন্তু খুবই উপকারী একটা জিনিস। রোজার মধ্যে শরীরের জন্য সবচেয়ে কার্যকরী একটি খাবার হলো এই কলা। বাজারে বেশ কয়েক জায়গায় বেশ কয়েকজন মিলে কলার দোকান দিয়েছে। এই দোকানগুলোতে সবরি কলা, সাগর কলা সহ প্রায় সব ধরনের কলাই পাওয়া যায়। আর অন্যান্য ফলের তুলনায় কলার দাম একটু কমই আছে। আর আমাদের বাংলাদেশে একটা ট্রেন্ড আছে, রমজান মাস আসলেই ফলমূল, লেবু সহ সকল জিনিসেরই দাম একদম চড়া হয়ে যায়। অনেকেই ভাবতে পারেন এটা আপনাদের বাজার বা এলাকা দোকানদারদের সমস্যা। আসলে এই সবেরই দাম বাড়ে শুধুমাত্র সিন্ডিকেটের কারণে। যদি দেশের বড় সিন্ডিকেট ভাঙা যায়, তাহলে দেখা যাবে প্রত্যেকটা বাজারের দোকানদারই খুবই সীমিত মূল্যে ফলমূল সহ অন্যান্য জিনিস বিক্রি করতে পারবে। আর যে মামা নাটিয়াপাড়া বাজারে বট দিয়ে চটপটি বিক্রি করত, রমজান মাস উপলক্ষে উনিও ইফতারির দোকান দিয়েছে, যেখানে জিলাপি, বুন্দি, বুট বোনা সহ পেঁয়াজি, বেগুনি, আলুর চপ এই ধরনের আইটেমও রয়েছে। আর এই ফ্লাইওভার ঘেঁষেই বাজারের অন্যতম পুরনো এবং বড় একটি দোকান রয়েছে, যে দোকানটিতে কাজ করতেছে আমার ভাতিজা জহিরুল। আর এই দোকানটি হচ্ছে আমাদের ডুবাইল গ্রামের আব্দুর রহিম ভাইয়ের। রমাদান মাস উপলক্ষে এই দোকানটিতে একদম ভরপুর ফল ফ্রুট উঠানো হয়েছে। আর আব্দুর রহিম ভাই নিজে দোকানে বসে সকল ফলমূল বিক্রি করতেছে এবং তদারকি করতেছে। এই দোকানে খেজুর, আপেল, আনারস, ডাব, মাল্টা, আঙ্গুর, তরমুজ, কি নেই এই দোকানে। ফলের প্রায় সব ধরনের আইটেমই এখানে উঠানো হয়েছে। এর পাশেই নাটিয়াপাড়া বাজারের চিরচেনা কুশাল বা আখের রসের দোকান। রমজান মাস উপলক্ষে এই দোকানদারও বিভিন্ন বোতলে ঠান্ডা কুশালের রস ভর্তি করে রেখেছে, যাতে রোজাদার ব্যক্তিরা ইফতার করার জন্য এই ঠান্ডা রস কিনতে পারে। এই বাজারে একটু সামনে আগালেই চিপসের একটি দোকান থেকে টেবিলে করে বিভিন্ন ধরনের কোমল পানীয়, ড্রিঙ্কস এবং ঠান্ডা পানি বোতলে করে রাখা হয়েছে, যাতে ইফতারি করার জন্য রোজাদাররা বিকেল বেলা এগুলো কিনে নিতে পারে। এরপরে চলে আসি নাটিয়াপাড়া বাজারের ইফতারের রাজ্যে। নাটিয়াপাড়া বাজারে একমাত্র এইখানেই একাধারে 3টি হোটেল রয়েছে। আর এই 3টি হোটেলগুলো মিলেই প্রতি বছর রমজান মাস উপলক্ষে দারুণ কিছু ইফতারের আইটেমের আয়োজন করে। প্রতি বছরই বিকেল বেলা এই গ্র্যান্ড লেভেলের ইফতারের আয়োজনে মানুষের ভিড় থাকে ব্যাপক। আর এই 3টি হোটেলগুলোর সামনে একাধারে রয়েছে জিলাপি, বুট বোনা, পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, বুন্দি এবং আরেক ধরনের মোটা জিলাপি। অন্যান্য জায়গায় বেগুনি 10 টাকা এবং আলুর চপ 10 টাকা পাওয়া গেলেও এখানে 10 টাকা দামের বেগুনি, আলুর চপের পাশাপাশি 5 টাকা দামের বেগুনি এবং আলুর চপের ব্যবস্থাও রয়েছে। আজকেও ইফতারির কিছু সময় আগে মানুষের ভিড় বাড়তে শুরু করে এই দোকানগুলোর সামনে। আমিও হাঁটতে হাঁটতে বাজারের আরো সামনের দিকে আগাই। ফ্লাইওভারের সাথে রয়েছে বন্ধু মুন্নাদের দোকান, যেখানে ওর বাবা মেহেদি ভাই বসে দোকান করতেছে। এখানে কলা, বড়ই, পেয়ারা রয়েছে। কালকে এখানে ব্যাপক পরিমাণ তরমুজ স্টক করা হবে। ফ্লাইওভারের বিপরীত পাশে রয়েছে মেহেদি ভাইয়ের ভাই আব্দুল আলিম ভাইয়ের দোকান। এই দোকানটিও নাটিয়াপাড়া বাজারের ফলের বড় একটি দোকান। দোকানে রহিম ভাইয়ের পাশাপাশি ভাতিজা আব্দুর রহমানও হেল্প করতেছে। এই দোকান
দোকানে আপেল, মালটা, কমলা, ডালিম, আঙ্গুর, খেজুর সবই ভরপুর স্টক হয়েছে, একদম টাটকা। পাশে রয়েছে তরমুজ, ডাব এবং বড়ইয়ের বড় একটি দোকান। পাশে রয়েছে ডিপটুল কাক্কার বড় একটি ফলের দোকান। এই দোকানেও হর হামেশাই ভিড় লেগে থাকে। রমজান মাস উপলক্ষে দোকানের ভিড় আরো বেড়েছে। এখানে বিভিন্ন প্রকারের আপেল, মালটা, ডালিম, আঙ্গুর সহ বিভিন্ন ধরনের খেজুরও রয়েছে। মোটামুটি অনেকগুলো দোকানই কভার করেছি। তবে ইফতারের সময় হয়ে যাওয়ায় আমি আর আমার চাচাতো ভাই কিছু ইফতারি কিনে নেই। এই পাশে লক্ষ্য করি নাটিয়াপাড়া খোকা মার্কেটের সামনে যে চায়ের দোকান ছিল, সেখানেও চায়ের দোকান বাদ দিয়ে সুন্দরভাবে ইফতারি বিক্রি হচ্ছে, তাও আবার পলি দিয়ে ঢেকে। আর বাজারের মাঝখানে ভোজন বিলাসীর পক্ষ থেকে একটি ফুডকার্টের মতো ছোট দোকান দিয়ে বিভিন্ন ধরনের ইফতারির আইটেম বিক্রি হচ্ছে। এই ছিল রমাদান মাসে নাটিয়াপাড়া বাজারের ইফতারির দোকানের এবং বিভিন্ন ধরনের ফলমূলের দোকানের ভিডিও। যারা যারা নাটিয়াপাড়া এই দোকানগুলোতে আসেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।